বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়াতুল কিরাম, আমরা আজকে এই যে কিরাআতে সাবআর বিষয়ে গতকালকে আমরা যে আলোচনাগুলো করেছি এবং আহরুফে সাবআ সম্পর্কে যে আলোচনাগুলো আমাদের ইতিমধ্যে হয়েছে, আজকের আলোচনা মূলত এই দুইটা বিষয়ের উপরেই বিক্ষিপ্ত। আরো কিছু বিষয় আছে, সেগুলো যতটুকু আমার মনে পড়ে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এবং আজকের এই সেশনের মাধ্যমে কিরাআতে সাবআ কিংবা আহরুফে সাবআ সম্পর্কে আলোচনাটা শেষ করার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। শর্টকাট কিছু কিছু বিষয় যেগুলা হয়তো ইতিমধ্যে আমি আলোচনা করেছি, কিন্তু এখন আবার ওইখান থেকে দুই একটা বিষয় সংক্ষিপ্তভাবে তুলে ধরছি, যাতে স্মরণ রাখতে, সবার মনে রাখতে সহজ হয় বিইজনিল্লাহ। এই কারণে প্রথমত কিরাত, আমরা গতকালকের আলোচনা থেকে জেনেছি যে মুতাওয়াতির ভাবে যে কিরাতগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলা 10টা কিরাত। কেউ কেউ এর সংখ্যা 14টা বলছেন, যদিও এর সংখ্যা আরো অনেক বেশি ছিল। যেমন কোনো উলামায়ে কেরাম এটার সংখ্যা 20 বলেছেন, কেউ 25 বলেছেন, কেউ 5 করেছেন। কিন্তু আহ, সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত যে 10 জন কুররার নাম আমরা গতকাল উল্লেখ করেছি, তাদের কিরাত এটি হচ্ছে কিরাতে মুতাওয়াতিরা হিসাবে সুপরিচিত, উম্মতের কাছে গ্রহণযোগ্য, এবং এগুলাই যারা যদি কেউ সালাত আদায় করে তাহলে সেই সালাত শুদ্ধ হবে, এগুলা যে তিলাওয়াত করে তাহলে সেই তিলাওয়া ইবাদা হিসাবে গণ্য হবে। তো এই কিরাত গুলো আমরা গতকালকে বলেছিলাম যে মূলত কিরাত গুলো সনদের দিক থেকে কিরাত গুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কিরাতে মুতাওয়াতিরা, একটা হচ্ছে কিরাতে শাযযা। এবং কিরাতে মানে সাহিহ কিরাত বা মুতাওয়াতির কিরাত, এইটার সংজ্ঞা যেটা ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে সেটার মধ্যে 3টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে সেটা বিশুদ্ধ কিরাত হিসাবে গণ্য হবে, মুতাওয়াতির হিসাবে। আর যদি ওইখান থেকে কোনো একটা না থাকে তাহলে সেটা কিরাতে শাযযা হবে। সেই 3টা কন্ডিশন হলো, প্রথমত এই কিরাতটা মুসহাফে উসমানী অনুযায়ী হতে হবে। দ্বিতীয় হলো যে এটা আরবি নাহও অনুযায়ী হতে হবে, আরবি যে আরবি আরবি লোগা আরবিয়ার যে নিয়ম কানুন গুলো আছে সেই অনুযায়ী হতে হবে, বিশুদ্ধ হতে হবে। আর তৃতীয় হচ্ছে যে সনদের দিক থেকে এটা মুত্তাসিল সনদে এবং মুতাওয়াতির হতে হবে, মানে এমন সংখ্যক বর্ণনাকারী বর্ণনা থেকে বর্ণিত হতে হবে যে তারা এত অধিক সংখ্যক লোক কোনো ভুল বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হওয়াটা এটা অসম্ভব। এটি হচ্ছে হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির কিংবা তাওয়াতুরের সংজ্ঞা। এটা আমরা অনেক সময় বলি যে হাদিস মুতাওয়াতির কিংবা এই এই হাদিস মুতাওয়াতির বলতে এই বিষয়টাকে বোঝা যায় যে হাদিসটা এত অধিক সংখ্যক বিশ্বস্ত রাওয়ী বর্ণনাকারী বর্ণনা করেছেন যে এদের সবার যে এরা কোনো ভুল করবেন সেই বিষয়টা আসলে অসম্ভব বলে গণ্য হয়, এবং যেটার বর্ণনার ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। তো এটা হচ্ছে হাদিসে মুতাওয়াতির। অনুরূপভাবে কিরাতে মুতাওয়াতিরা এরকম অধিক সংখ্যক যারা যাদের থেকে কিরাতটা বর্ণিত এবং এই সনদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। তো এই 3টা কন্ডিশন যদি পাওয়া যায় সেটাই মুতাওয়াতির। শায যদি হয় যে এই 3টা কন্ডিশনের কোনো একটা কন্ডিশন যদি না পাওয়া যায় তাহলে সেটা শায। আর এখানে আরেকটা বিষয় যে সনদের দিক থেকেও এটা তো হচ্ছে যে আমরা যে যেটা বললাম যে কিরাতটা মুতাওয়াতির এবং কিরাতটা শায, এটা হচ্ছে আহ, আহ, সাধারণভাবে। কিন্তু এখানে আরেকটা পার্ট হচ্ছে, এখানে যে সনদের দিক থেকে, কেবলমাত্র সনদের দিক বিবেচনায়ও কিরাতটা কেউ কেউ বলছেন যে এটা 5 ভাগে বিভক্ত, কেউ কেউ বলছেন যে এটা আসলে 3 ভাগে বিভক্ত। তো এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলা সেটা হলো
যে প্রথমত সনদের দিক থেকে কেরাত মুতাওয়াতির হবে, যেটা আমরা বললাম যে যদি অধিক সংখ্যক লোক বর্ণনা করেন, এবং কেরাতের আরেকটা সনদের দিক থেকে এখনকার যে প্রকারগুলো আমরা বলছি সেগুলো হচ্ছে কেরাত সনদের দিক থেকে। এবং আগে যেটা বললাম যে কেরাত সাধারণভাবে কেরাত দুই প্রকার, কেরাতে মুতাওয়াতিরা এবং কেরাতে শাযযা। এবং আরেকটা বলছিলাম আমরা যে কেরাত তাফসির, যে আয়াত বর্ণনা করতে যে ওই আয়াতের যে তাফসিরটা, এইটাও আয়াতের মধ্যে অনেকে এটা মনে করছেন যে এটা আয়াতের অংশ হিসাবে গণ্য করছেন, যেমন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, সালাতুল আসর। তারপরে যেমন আমরা বলছিলাম সূরাতুল কাহফে যে ইয়াখুযু কুল্লা সাফিনাতিন ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। এখানে কেউ কেউ ইয়াখুযু কুল্লা সাফিনাতিন সালিহাতিন গাসবা এটাকে আয়াতের অংশ হিসেবে গণ্য করছেন, কিন্তু এগুলা হচ্ছে কেরাতে তাফসির, যেগুলা কিন্তু আসলে কোরআনে কারীমের আয়াত হিসাবে গণ্য না। আর সনদের দিক থেকে মুতাওয়াতির, মাশহুর এবং শায। তারপরে আরেকটা আছে যেটা যেটা সনদের দিক থেকে বলা হয় যে এটা মুদরাজ। ওই মুদরাজটাই হচ্ছে আসলে মূলত এই যে কেরাতুত তাফসির যেটাকে আমরা বলি। যেমন ধরেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কেরাত আছে ওয়ালাহু আখুন আও উখতুন। কোরআনে কারীমে আয়াতুল মিরাসে যেটুকু বলা হয়েছে ওয়ালাহু আখুন আও উখতুন, তো এখানে একটা শব্দ বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে ওয়ালাহু আখুন আও উখতুন মিন উম্মিন, যদি বৈমাত্রেয় ভাই বা বৈমাত্রেয় বোন থাকে। কিন্তু কোরআনে কারীমে আমরা যে কোরআন অনুসরণ করি সেখানে কেবলমাত্র ভাই এবং বোনের কথা বলা হয়েছে। তো ওইখানে উনি মিন উম্মিন যে শব্দটা বাড়ানো হয়েছে, এটা হচ্ছে মুদরাজ, মানে মূল আয়াতের মধ্যে এইটা তার তাফসির ঢুকিয়ে দেওয়া হয়েছে আয়াতের মধ্যে, কিন্তু এটা কেরাতে সাহিহা না, সাহিহ কেরাত না। তারপরে যেমন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফি মাওয়াসিমিল হজ। এই যে শব্দটা ফি মাওয়াসিমিল হজ, এই শব্দটা হচ্ছে মুদরাজ। অথচ আমরা মাসাহিফে উসমানে যেটাকে অনুসরণ বা মুতাওয়াতির কেরাত যেটাকে অনুসরণ করি সেখানে কিন্তু ফি মাওয়াসিমিল হজ এই অংশটুকু নাই। অনুরূপভাবে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আন তিনি যেমন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউমিনুনা বিল্লাহ। তো এই জায়গাতে ওয়া ইউমিনুনা বিল্লাহ আমরা পড়ি এইভাবেই এই আয়াতটা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউমিনুনা বিল্লাহ। ওই জায়গাতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে মানে বর্ণনা করা হয় যে তিনি নাকি বলেছেন যে এখানে আরেকটা অংশ বাকি আছে, ওয়াস্তাঈনুনা বিল্লাহি আলা মা আসাবাহুম ওয়া ইউমিনুনা বিল্লাহির পরিবর্তে ওয়াস্তাঈনুনা আলা বিল্লাহি আলা মা আসাবাহুম। অথচ এটা হচ্ছে মুদরাজ, মানে এটা হচ্ছে তাফসির, যেটাকে আয়াতের মধ্যে মানে আয়াত হিসাবে ধরে নেওয়া হয়েছে, অথচ এটা আয়াতের কোনো অংশ না। তো এইগুলা হচ্ছে এটা মুদরাজ। তো সনদের দিক থেকে এই কয়টা ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে মুতাওয়াতির এবং মাশহুর। মুতাওয়াতির এবং মাশহুর এই দুইটা কেরাতই হচ্ছে কেরাতে সাহিহা, যেগুলা দ্বারা সালাত আদায় করা যাবে। যে মাশহুর সনদে যদি কোনো কেরাত বর্ণিত হয় এবং তার সাথে যদি ওই পূর্ববর্তী যে দুইটা কন্ডিশন যদি পাওয়া যায়, তাহলে সেটা কেরাতে মানে এটা দ্বারা সালাত আদায় করা যাবে এবং এই তিলাওয়াত দ্বারা ইবাদত হবে। আর বাকি যেটুকু আছে যে শাজ, যেটা এটা দিয়ে কেরাতে শাজ, যে কেরাতে শাজ বলা হয় যেটার সনদ, মানে সনদের দিক থেকে যখন আমরা বলবো যে এটা সনদের দিক থেকে এটা কি শাজ, তখন এর অর্থ হবে যে এই কেরাতটা বর্ণিত হয়েছে এমন সনদে যে সনদটা কিনা সহি না, সহি সনদ না, অথবা যে সনদের মধ্যে মানে যে সনদের বর্ণনাকারীরা এরা বিশ্বস্ত না। মোট কথা হচ্ছে যে বিশুদ্ধ সনদে যদি বর্ণিত না হয়, হঠাৎ করে কোনো একটা বর্ণনা পাওয়া গেল যে কোনো একজন সাহাবী থেকে যে তিনি এইভাবে পড়ছেন,
তিলাওয়াত করছেন, এটা কিন্তু কেরাতে মুতাওয়াতিরা কিংবা সাহিহ কেরাত হিসাবে গণ্য হবে না। যেমন একজন কারি থেকে কি আছে যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, কোরআনে কারীমের এই আয়াতে উনি নুনাজ্জিকা জিমের পরিবর্তে হা পড়ছেন, ফালিয়াউমা নুনাহিকা বিবাদানিকা, ফালিয়াউমা নুনাহিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তো এরপরে যেমন এই যে লিমান খালফাকা, এই লিমান খালফাকা এই শব্দটাকেও লিমান খালাফাকা আয়া পড়া হয়েছে। তো এগুলা হচ্ছে কেরাতে শাযযা, যেগুলো কোনোভাবেই অনুসরণ করা যাবে না। আর আরেকটা হচ্ছে যে সানাদ কি আছে, সানাদটা যেভাবে বর্ণিত হয়েছে এটা কি সাহি, কিন্তু এই যেটা মুসহাফে উসমানীকে অনুসরণ করে না কিংবা লুগাতে আরবিয়া অনুযায়ী হয়নি, তো এই ধরনের কেরাত এটাকেও কোরআন হিসাবে গণ্য করা, এই আকীদা পোষণ করা যাবে না, বা এটাকে কোরআন হিসাবে গণ্য করা যাবে না। যেমন এই যে মুস্তাদরিকে হাকিমে আসিম আল জাহদারি তিনি আবি বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে পাওয়া যায় এরকম একটা বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলাওয়াত করেছেন কোরআনে কারীমের এই আয়াত, মুত্তাকিইনা আলা রাফরাফ, আমরা তো পড়ি এই আয়াতটাকে মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে এইভাবে পড়েছেন, মুত্তাকিইনা আলা রাফারিফা খুদরিন ওয়া আবাকিরিয়িন হিসান। তারপরে যেমন লাকাদ জাআকুম, এই যে সূরাতুত তাওবার আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমরা এটাকে এইভাবে পড়ি, কিন্তু বিশুদ্ধ বর্ণনা সানাদ সাহি থেকে পাওয়া যায় যে এখানে কি আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম, আনফাসিকুম। কিন্তু এই দুইটা কেরাত, এই ধরনের কেরাতকে আমরা গ্রহণ করতে পারি না এই কারণে যে যদিও সনদ সাহি, কিন্তু এটা মুসহাফে উসমানীকে অনুসরণ করে না কিংবা আরবি ভাষা অনুযায়ী এটা কিনা বিশুদ্ধ না, যে কারণে এটাকে কোরআন হিসাবে গণ্য করা যাবে না। যদিও সনদ সাহি, এই কথাটা মনে রাখবেন, যদিও সনদ সাহি, সনদ সাহি হওয়ার অর্থ এইটুকু না যে এটা মুতাওয়াতির সনদে বর্ণিত। সবগুলা কোনো হাদিসের বলেন কিংবা কোরআনে কারীমের কোনো আয়াতের তিলাওয়াত সম্পর্কে যে এইভাবে তিলাওয়াতটা একটা বিশুদ্ধ সনদে এটা পাওয়া যায়, এক কিংবা একাধিকও হতে পারে, একাধিক বিশুদ্ধ সনদে এটা পাওয়া যাচ্ছে, কিন্তু মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায়নি, তাহলেও কিন্তু এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না যদি এটা মুতাওয়াতির কেরাতের বিপরীত হয়। তো এখানে এই পাঁচটা বিষয়, মানে চারটা, আর আরেকটা কি হচ্ছে, সনদের দিক থেকে অনেকগুলা কি আছে, এগুলো মওযু, ফেব্রিকেটেড বর্ণনা বর্ণিত, ওগুলোকে কোনোভাবে কোরআন হিসাবে গণ্য করা যাবে না। তো সনদের দিক থেকে কেরাতগুলো হচ্ছে কোরআনে কারীমের এই 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 পাঁচ পাঁচ প্রকার। একটা হচ্ছে মুতাওয়াতির, একটা হচ্ছে মাশহুর, একটা হলো শাজ, একটা হলো মুদরাজ, এবং আরেকটা হলো এই যে যেটা বললাম যে সানাদের দিক থেকে সাহি, কিন্তু মুসহাফে উসমানী অথবা লুগা আরবিয়াকে অনুযায়ী এটা বিশুদ্ধ না, মুসহাফে উসমানী অনুযায়ী না অথবা লুগা আরবি অনুযায়ী না। তো গ্রহণযোগ্য হলো কেবলমাত্র যেটা মুতাওয়াতির সনদ অথবা মাশহুর সনদে বর্ণিত এবং যেটার মধ্যে বাকি দুইটা কন্ডিশন পাওয়া যাবে। এই গেল একটা বিষয়। এরপরে হচ্ছে যে আমরা এই যে কেরাতের যে কেরাতের ইখতিলাফ বা ভিন্নতা, সে বিষয়ে আমরা বলেছি যে কেরাতের ভিন্নতা এটা 7 ভাবে হতে পারে। তো ওই আলোচনা এটা আমরা করেছি, কিন্তু এর আগে এখানে মোটমাট ভাবে যে ওই যে 7 ভাবে আমরা মানে কেরাতের ভিন্নতা, এবং যেটা সবচেয়ে জমহুরের অভিমত হিসেবে যেটাকে আমরা গ্রহণ করেছি, এবং যে অভিমতের মধ্যে অন্যান্য অভিমতগুলো অন্তর্ভুক্ত, যে অভিমতটা অন্যান্য অভিমতগুলোকে অন্তর্ভুক্ত রাখে, সেটা হচ্ছে যে মুসহাফে উসমানের মধ্যেই 7টা আহরুফ বা 7 ভাবে পড়ার ব্যবস্থা আছে, এবং সেগুলা কি কি আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ শর্টকাট ভাবে আজকে হয়তো আবার একবার বলবো, কিন্তু এর আগে আমাদের যেটা জানতে হবে যে এই 7 ভাবে পড়ার মধ্যে এটা যে বিষয়গুলো পাওয়া যায়, এই 7 ভাবে পড়লে পরে এর মধ্যে 3টা ভিন্নতা থাকে। একটা ভিন্নতা হচ্ছে যে এখানে লফজের ভিন্নতা, শব্দ ভিন্ন কিন্তু অর্থ এক।
আরেকটা হচ্ছে শব্দ ভিন্ন, অর্থও ভিন্ন, কিন্তু দুটোটা অর্থকে একসাথে নেয়ার সুযোগ আছে। আর তৃতীয় হচ্ছে যে শব্দ ভিন্ন, অর্থ ভিন্ন, আর দুইটা শব্দ ভিন্ন হবে, অর্থ ভিন্ন হবে, কিন্তু দুইটা অর্থকে একসাথে নেওয়া এটা অসম্ভব হবে। ইখতিলাফগুলো প্রধানত এই তিন ভাগে বিভক্ত। কেরাতের মধ্যে যে ভিন্নতা পাওয়া যায়, সেই ভিন্নতাকে যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে কেরাতের ভিন্নতা এই তিন ভাগে বিভক্ত। সে আপনি যেভাবে পড়বেন তাতে গিয়ে একটা কেরাত থেকে আরেকটা কেরাতের মধ্যে শব্দ ভিন্ন হবে, কিন্তু অর্থ ঠিক থাকবে। আরেকটা হচ্ছে যে শব্দ ভিন্ন হবে, অর্থ ভিন্ন হবে, কিন্তু দুইটা অর্থ একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি হবে না, বরং দুইটা অর্থ একসাথেই নেয়ার সুযোগ থাকবে। আর তৃতীয় প্রকার হচ্ছে যে এই ভিন্নতা, এটা শব্দের মধ্যে ভিন্নতা হবে, অর্থের মধ্যে ভিন্নতা হবে, এবং অর্থের মধ্যে ভিন্নতাটা এমন পর্যায়ের হবে যে দুইটা অর্থকে একসাথে নেওয়া সম্ভব না। এবং যেমন এর উদাহরণ, প্রথম প্রকার যেটা আমরা বললাম যে শব্দ ভিন্ন, অর্থ এক। যেমন এই যে সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাত, সিন দিয়ে যদি পড়েন, অথবা সাদ দিয়ে পড়েন, অথবা জা এবং সাদের সংমিশ্রণে পড়েন, তো এখানে শুধুমাত্র শব্দ ভিন্ন হবে, কিন্তু অর্থ এক। তারপরে যেমন আকলুহা উকুলুহা, যাই পড়েন দুইটাই কিন্তু অর্থ এক। আর দ্বিতীয় প্রকার যেটা, যে শব্দ ভিন্ন হবে, অর্থটাও ভিন্ন হবে, কিন্তু দুইটা অর্থ একসাথে নেওয়া যাবে। এর উদাহরণ যেমন আমরা এই সূরাতুল ফাতিহার মধ্যেই দেখি, যেমন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আপনি মালিকি ইয়াউমিদ্দিন পড়েন, এবং মালিকি এবং মালিকি শব্দ কিন্তু বাহ্যিকভাবে দুইটা ভিন্ন ভিন্ন শব্দ, অর্থ কিন্তু মালিক এবং মালিক দুইটার অর্থ এক্স্যাক্টলি একরকম না, অর্থের মধ্যে একটু ভিন্নতা আছে। কিন্তু এই যে অর্থের যে ভিন্নতা, দুইটা একই সাথে আপনি নিতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক ইয়াউমিদ্দিন এবং তিনি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের মালিকও মালিকও, তো দুইটা অর্থ একসাথে নেওয়া যাচ্ছে। তো এরপরে যেটা তৃতীয় প্রকার যেটা, সেটা হচ্ছে যে লফজ ভিন্ন হবে, অর্থ ভিন্ন হবে, দুইটাকে একসাথে নেওয়া যাবে না, অর্থ দুইটা আলাদা। যেমন সূরাতুল ইসরার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করতে চেয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লাকাদ আলিমতা, মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলেছিলেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইরা, লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইরা, লাকাদ নাম। তো এই জায়গাতে লাকাদ আলিমতা মানে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলছেন যে তুমি জানো যে এই যে আমার কাছে যা কিছু অবতীর্ণ হচ্ছে, এগুলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশের মালিক আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যতীত অন্য কেউ এগুলা নাজিল করে নেই। লাকাদ আলিমতা, তিনি ফেরাউনকে উদ্দেশ্য করে বলেছেন যে অবশ্যই তুমি জানো। তো এই আয়াতের আরেকটা কিরাত আছে, লাকাদ আলিমতু, লাকাদ আলিমতু মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে অবশ্যই আমি জানি। মুসা আলাইহিস সালাম তিনি বলছেন যে অবশ্যই আমি জানি যে এই সব কিছু জমির এবং আকাশের মালিক আল্লাহ ব্যতীত কেউ নাজিল করেননি। তো এখানে দেখেন, তুমি জানো আমি জানি, অর্থের মধ্যে একটা ভিন্নতা চলে আসলো, আর শব্দ ভিন্ন, আলিমতু এবং আলিমতা শব্দ ভিন্ন হয়ে গেল। তো ইখতিলাফে লফজ এবং ইখতিলাফে মানা দুইটি এইখানে কি। এখন এই জায়গাতে দুই কিরাতই পড়া যেতে পারে, কারণ এর মধ্যে আলিমতা আলিমতু মুসহাফে উসমানীকে দুইটাই অনুসরণ করে, এবং আরবি ভাষা অনুযায়ীও এটা ঠিক আছে। আর এই কিরাতটা কিরাতে মুতাওয়াতিরাও, সনদে মুতাওয়াতির দ্বারা এটা কি আছে। যেমন এর আগে
তিনি এই যে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো, ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, যে তোমাদের কাছে যে রাসূল পাঠানো হয়েছে সে তো পাগল। তো এর পরিপ্রেক্ষিতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, লাকাদ আলিমতু মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইরা, আমি জানি যে এগুলো আল্লাহ নাজিল করেছেন, সুতরাং তুমি পাগল, আমাকে পাগল বা যাই বলো না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তো দুইটা অর্থকে একসাথে নেওয়া যায় না, তুমি জানো আমি জানি, দুইটাকে এই অর্থটাকে একসাথে নেওয়া যাবে না। এই ক্ষেত্রে যে কোনো একটা অনুসরণ করা যাবে, এবং যদি সনদে মুতাওয়াতির দ্বারা এইরকম যে সমস্ত কেরাতগুলো আছে, যদি এগুলা সনদে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত হয়, তাহলে সেগুলোকে পড়া যাবে। সালাত, এগুলা দ্বারা সালাতও আদায় হবে, এগুলা দ্বারা তিলাওয়াত করলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। তো এই ধরনের আয়াতগুলো সম্পর্কে, যে আয়াতগুলো লফজ ভিন্ন, শব্দ ভিন্ন, অর্থ ভিন্ন, এবং দুইটা অর্থকে একসাথে নেওয়া যাচ্ছে না, এট এ টাইম নেওয়া যাচ্ছে না। হয় আপনি নেবেন এইটুকু যে তুমি জানো যে এইসব কিছু আল্লাহ নাজিল করেছেন, অথবা আমি জানি আল্লাহ নাজিল করেছেন। তো একটা হচ্ছে খেতাব হচ্ছে, যদি আলিম তা পড়া হয় তাহলে এটা খেতাব হচ্ছে ফেরাউনের জন্য, আর যদি আলিম তু পড়া হয় তাহলে এটা হচ্ছে মুসা আলাইহিস সালাম তার নিজের কথা বলছেন। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। এরকম যে আয়াতগুলো আছে বা যে কেরাতগুলো আছে, সেই কেরাতগুলো সম্পর্কে এগুলার হুকুম কি, সেগুলো সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই সবগুলাইকেই যদি সানাদে মুতাওয়াতির দ্বারা এগুলা বর্ণিত থাকে, তাহলে এগুলাকে সত্য বলে জানতে হবে, কোরআন হিসাবে এগুলাকে গণ্য করতে হবে, বিশ্বাস করতে হবে। আর যদি এই রকম লাকাদ আলিমতু, এটাও একটা আয়াত, লাকাদ আলিমতু যদি পড়েন সেটাও একটা আয়াত হিসাবে গণ্য হবে। দুইটাকেই কোরআন হিসাবে বিশ্বাস করতে হবে, এবং দুইটার অর্থটাকেই কোরআনের মায়না হিসাবে বিশ্বাস করতে হবে, কোনো একটাকে বাদ দেয়া যাবে না। কারণ কি, ধরেন এই আয়াতই যে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওয়াহী নাজিল করেছেন, এটা তো অবশ্যই মুসা আলাইহিস সালাম জানেন, লাকাদ আলিমতু মা আনজালা হাউলা, তিনি নিজে জানেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তো এই অর্থটা যেটা, যেভাবে এটা মানে শতভাগ সত্য, ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিসসালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ফিরআউন এবং তার কওমের কাছে পাঠিয়েছেন, এবং তিনি তাদের কাছে এই রিসালাত এবং এই বার্তা পৌঁছেছেন যে আমি জানিয়ে এসেছি, তোমরা জানো যে এইগুলো আল্লাহ ব্যতীত কেউ নাজিল করেননি। এই কথাটাও শতভাগ সত্য। সুতরাং দুইটা অর্থকেই সত্য বলে জানতে হবে, দুইটাকেই কোরআন হিসাবে বিশ্বাস করতে হবে, এবং কোনোভাবেই এই কারণে যে এই দুইটার মধ্যে শব্দের দিক থেকে পার্থক্য, অর্থের দিক থেকে পার্থক্য বলে যে দুইটার মধ্যে কনফ্লিক্ট আছে বা দুইটা কন্ট্রাডিক্টরি বলে একটাকে বাদ দেয়া এবং একটাকে গ্রহণ করা, যে ঠিক আছে আমি ওইটা লাকাদ আলিম তো এটাকে আমি আয়াত হিসেবে গণ্য করব না বা কোরআন হিসেবে গণ্য করব না, শুধুমাত্র লাকাদ আলিমটাকেই আমি কোরআনের আয়াত হিসেবে গণ্য করব, সেটা করা যাবে না। দুইটাকেই কোরআন হিসেবে গণ্য করতে হবে, দুইটাকেই ভিন্ন, মানে দুইটাকেই আয়াত হিসাবে, কোরআনের আয়াত হিসাবে গণ্য করতে হবে, কোরআন হিসাবে বিশ্বাস করতে হবে, এরকম যেগুলো আছে। তো এই হলো মানে ইখতিলাফে কেরাত, যখন ভিন্ন ভিন্ন কেরাত পড়া হয়, সেই কেরাতগুলোর মধ্যে এই তিনটা প্রকার পাওয়া যায়, যে হয়তো একজন কারি যে কেরাত পড়ছেন সেটার শব্দ ভিন্ন, কিন্তু অর্থ এক, কিংবা যিনি যেভাবে কেরাত পড়ছেন সেটা শব্দ ভিন্ন, অর্থ ভিন্ন, কিন্তু দুইটা অর্থকে একসাথে নেওয়া যাচ্ছে, একই আয়াতের মধ্যে দুইটা একই আয়াত হিসাবে গণ্য করে দুইটা অর্থ একই সাথে নেওয়া যাচ্ছে। আর তৃতীয় হলো শব্দ ভিন্ন, অর্থ ভিন্ন, দুইটা অর্থকে একসাথে নেওয়া যাচ্ছে না, হ্যাঁ, দুইটা অর্থকে আলাদা আলাদাভাবে নেওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে যদি এটা সনদে মুতাওয়াতির দ্বারা বর্ণিত হয়ে থাকে, এটাকে কোরআন হিসেবে গণ্য করতে হবে। আর যে সাবআতু আওজুহিন বা 7 হরফের বিষয় মুসহাফে উসমানীতে আমরা বলেছি যে এই 7 হরফটা কিভাবে হয়, মানে কিভাবে এই 7 ভিন্নতা, 7 প্রকার ভিন্নতা দেখা দেয়। এই ভিন্নতাটা হতে পারে যে নাউনের পরিবর্তন, কোনো একটা কেরাতে হয়তো নাউন একবচন কিংবা দ্বিবচন কিংবা বহুবচন হিসেবে ব্যবহার করা হয়েছে, ইখতিলাফে আসমা হতে পারে, মানে নাউনের ভিন্নতা। আরেকটা হচ্ছে এই যে
ভার্বের পরিবর্তন। ভার্বটা হয়তো কোনো একটা আয়াতে একটা শব্দ, একটা ভার্ব, এটা পড়া হয়েছে পাস্ট টেন্সে, কোনোটাতে প্রেজেন্ট ফিউচার টেন্সে পড়া হয়েছে, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে তার এরাবের ভিন্নতা, যে ফাতহা দম্মা কাসরা এগুলার মধ্যে ভিন্নতা হতে পারে। তারপরে হয়তো আরেকটা চতুর্থ নম্বর ভিন্নতা যেটা আমরা বলেছিলাম, যে সেটা হচ্ছে নাকস অথবা জিয়াদা, হয়তো একটু বাড়ানো বা একটু কমানো। একটা শব্দ হয়তো কোনো একটা কেরাতে বেশি আছে, একটা শব্দ হয়তো কোনো একটা কেরাতে কম আছে, এই ভিন্নতা। আরেকটা হলো 6 নম্বর যে ভিন্নতা যেটা, সেটা হলো পরিবর্তন। পরিবর্তন বলতে কি, যে হয়তো যেটা তাকদিম তাখির, আগ পিছু, হ্যাঁ, এটা হতে পারে। আর সপ্তম ভিন্নতাটা হলো এই যে লাহাজার, লুগাতের ভিন্নতা, মানে ওই যে উচ্চারণের ভিন্নতা। যেমন কেউ এমালা করছেন, কেউ এটা এমালা করেননি, কেউ তারকিক করছেন, কেউ তাফহিম করছেন, কেউ ওই জায়গাটাতে এজহার করছেন, কেউ বা ওই জায়গাটাতে ইদগাম করছেন, এরকম যে ভিন্নতা, এটা হচ্ছে ইখতিলাফুল লুগাত বা ইখতিলাফুল লাহাজাত, যে প্রনাউন্সিয়েশনের মধ্যে যে ভিন্নতা, এইটুকু। এবং এইগুলার উদাহরণগুলো আমরা দিয়েছি যতটুকু সম্ভব। যেমন আমি আর ওইদিকে যাচ্ছি না, যে ইখতিলাফের লাহজাত বা এই যে 7 প্রকারের ভিন্নতার সবগুলারই উদাহরণ ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তো 10 কেরাত কেরাতের মধ্যে এই ভিন্নতাই আছে, এর বাইরে আসলে কোনো ভিন্নতা নাই। এবং এখানে আরেকটা বিষয়ে লক্ষণীয়, যেটা মনে রাখতে হবে, যে 7 অথবা 10 সুপ্রসিদ্ধ কারীর কেরাতের মধ্যে সবচেয়ে বেশি যে ভিন্নতা পাওয়া যায়, সেই ভিন্নতাটা হচ্ছে নুতখের মধ্যে, শব্দের উচ্চারণের মধ্যে। এই যে আমরা 7ম প্রকার যে ভিন্নতা বললাম, ইখতিলাফুল লাহাজাত, বেশি ভিন্নতাটা এই জায়গাতেই পাওয়া যায়, উচ্চারণের ক্ষেত্রে। অন্যান্য যে বিষয়গুলা, এগুলা খুব কম পাওয়া যায়, অন্যান্য ভিন্নতাগুলো খুব কম পাওয়া যায়। তো এই জায়গাতে আমি একদম সংক্ষিপ্তভাবে কিছু জিনিস, যে একজন কারীর কেরাত থেকে আরেকজন কারীর কেরাতের ভিন্নতাটা বা এটা বোঝার উপায়টা কি, মানে মেজর যে সমস্ত ভিন্নতাটা, সেগুলা হয়তো একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত, গতকাল আমরা বলেছি যে 10 জন কারী যারা মানে যাদের কেরাত অনুসরণ করা হয় বর্তমান সময়ে মুসলিম বিশ্বে, পুরা মুসলিম বিশ্বে, তো এদের মধ্যে রয়েছেন যেমন ইমাম নাফি', তারপরে আর এই ইমাম ইবনে কাসির 2 জন, আবু আমর আল বাসরি 3, আব্দুল্লাহ ইবনে আমির আশ-শামি 4, আসিম আল কুফি 5, হামজা আজ-জাইয়াত আল কুফি 6, তারপরে এই আল কিসাই 7, তারপরে বাকি 3 জন, আবু জাফর আল মাদানী 8, ইয়াকুব আল বসরি 9, এবং খালফ আল আশির, এই 10 জন। কেউ কেউ বলছেন যে এটা সংখ্যা 14 জন, কিন্তু এই 10 জনের বিষয়ে কোনো ইখতিলাফ নেই। কেউ কেউ যদিও বলছেন যে না 7 জন, হ্যাঁ 7 জন সবচেয়ে বেশি সুপ্রসিদ্ধ, কিন্তু বাকি 3 জনের কেরাতও এটা সুপ্রসিদ্ধ মুতাওয়াতির, এই বিষয়ে আসলে উলামায়ে কেরামদের মধ্যে তেমন কোনো ইখতিলাফ নেই, মানে ধর্তব্য কোনো ইখতিলাফ নেই। তো এর মধ্যে এই যে এই এদের প্রত্যেকেরই আমরা বলছি যে এই 10 জনের প্রত্যেক থেকেই রাওয়ী আছেন। যেমন আসিম আল কুফি বলেন কিংবা নাফি আল মাদানী বলেন, দেখবেন যে ওনার কেরাতের মধ্যেও কি আছে, ভিন্নতা আছে। এই ভিন্নতাটা কিভাবে? যেমন ওনার 2 জন বর্ণনাকারী আছেন, নাফি আল মাদানী থেকে 2 জন বর্ণনাকারী আছেন, একজন হচ্ছেন কালুন এবং আরেকজন হচ্ছেন ওয়ার্শ।
তো তিনি এখন প্রশ্ন হতে পারে যে কেন একই কারি কিন্তু ওনার কেরাত, ওনার থেকে যে কেরাত বর্ণনা করা হয়েছে সেটার মধ্যে ভিন্নতা কেন? সেটা আমরা গতকাল বলেছি যে এই ভিন্নতার কারণ হচ্ছে যে ওনার ছাত্রদের মধ্যে কাউকে কাউকে উনি হয়তো একটা কেরাত, যেমন হয়তো উনি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে কেরাত শিখছেন ওই কেরাত হয়তো তিনি কালুনকে শিখাইছেন। আবার তিনি হয়তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনার ওনার রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে যে কেরাত শিখছেন ওই কেরাতটা উনি ওয়ার্শকে শিখাইছেন। অনুরূপভাবে হাফস ইমাম আসিম রাহিমাহুল্লাহ তিনি আহ, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে কেরাত শিখছেন ওইটা হয়তো উনি হাফসকে শিখাইছেন। আবার তিনি হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে যে কেরাত শিখছেন সেটা হয়তো তিনি শুবাকে শিখাইছেন। কিন্তু দুইটাই তার থেকে বর্ণিত। এর জন্য মূল কেরাত হচ্ছে আমরা বলি যে কেরাতু আসিম। হ্যাঁ, কিন্তু রেওয়ায়তটা কার? বিরিওয়ায়তে হাফস অথবা বিরিওয়ায়তি শুবা অথবা কিরাআতু নাফি' বিরিওয়ায়তি ওয়ারশ অথবা বিরিওয়ায়তি কালুন। এই হচ্ছে ভিন্নতা। মূল কিরাত হচ্ছে একজনেরই এবং সবগুলা কিরাতই মুতাওয়াতির। তো এর মধ্যে যেমন আমরা আমাদের বর্তমান বিশ্বে নাফি' রেওয়ায়তে কালুন অনুযায়ী ইমাম নাফি'র যে কিরাত পড়া হয়, যেমন এটা তিউনিসিয়া এবং মিশরের কিছু এলাকাতে এই কিরাতকে অনুসরণ করা হয়, ইমাম নাফি রাহিমাহুল্লাহর কিরাত, এবং যেটা কালুনের বর্ণনা অনুযায়ী। আবার দেখা যায় এটা তিউনিসিয়াতে আছে, মিশরের কিছু অংশে আছে, লিবিয়াতেও ওই ইমাম নাফি রাহিমাহুল্লাহর কিরাত অনুসরণ করা হয়। আবার নাফি রাহিমাহুল্লাহর থেকে ওয়ার্শ যে কিরাতটা বর্ণনা করছেন সেটা পাওয়া যায় তিউনিসিয়ার আরো কিছু অংশে, আবার মিশরেরও কিছু অংশে, এবং আল জাজাইরের পুরাটাই ওয়ার্শের রেওয়ায়ত অনুযায়ী কিরাত পড়া হয়, কোরআন পড়া হয়। আর সাথে যেমন এই যে ওয়ার্শের রেওয়ায়তটা, এটা ওই যে মরক্কোরও বেশ কিছু অংশে এটা অনুসরণ করা হয়, সুদানেও এটা অনুসরণ করা হয়। ইমাম আসিম রাহিমাহুল্লাহ রেওয়ায়ত সমস্ত এই যে মানে এশিয়া উপমহাদেশে এবং মিশরেরও কিছু অংশে আসিম রাহিমাহুল্লাহর কিরাত অনুসরণ করা হয়। তারপরে হিন্দুস্তান, পাকিস্তান, তারপরে টার্কি, তারপরে আফগানিস্তান, এই সব দেশে ইমাম আসিম রাহিমাহুল্লাহর কিরাত অনুসরণ করা হয়। আবু আমর আবু আবু আমর আবু আমরের কিরাত অনুসরণ করা হয় যেমন সুদানের কিছু অংশে, এবং সুদানের কিছু অংশে রওয়ায়াত হাফসান আসিম যেটা এটা অনুসরণ করা হয়। তো আলা কুল্লি হাল এই 10 কিরাতই এবং তার 20টা বর্ণনা অনুযায়ী সবগুলোই মুতাওয়াতির। এখন মানে আমাদের জাস্ট সংক্ষিপ্তভাবে কিছু আলামত, যে আমি হয়তো একটা কিরাত একজন কারি সাহেব পড়লেন, এখন উনি কার কিরাত অনুসরণ করছেন এই বিষয়টা আমি কিভাবে বুঝবো? তো এই বোঝার জন্য কিছু মেজর কিছু কি আছে, যেমন ইমাম নাফি আল মাদানী রাহিমাহুল্লাহ তার যে কিরাতের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো যে তিনি হামজাকে সহজভাবে পড়েন, তাসহিলুল হামজা যেটাকে বলা হয়। যেমন আমরা ওই যে আনজারতাহুম আমরা ওইভাবে পড়ি আনজারতাহুম, কিন্তু আহ, যখন আপনি শুনবেন যে এটাকে পড়া হচ্ছে আনজারতাহুম আনজারতাহুম, তাহলে ওইটা বুঝবেন যে এটা কিরাতে নাফিআ, কারণ তাদের বৈশিষ্ট্য হামজাকে মানে এই যে মানে ওই ধাক্কা দিয়ে না পড়া আর কি, আনজারতাহুম ওইভাবে না পড়ে আনজারতাহুম। তারপরে হচ্ছে ওই কিরাতে নাফের আর একটা বৈশিষ্ট্য হলো মদ্দে মুনফাসিল, মানে ওই 6 আলিফ লম্বা করা। হুম, আহ, তো 6 আলিফ লম্বা করা, এটাও দেখা যায় যে এখানে একটা ভিন্নতা আছে। আহ, এই যে ইমাম নাফিয়া থেকে আহ, ওয়ার্শ যে বর্ণনা, ওয়ার্শ যেভাবে শিখছেন আর কি, সহজ কথা যেটা, ইমাম নাফিয়া থেকে তার ছাত্র ওয়ার্শ যেভাবে শিখছেন তিনি মধ্যে মদগুলোকে 6 আলিফ লম্বা করতেন, আর তার ছাত্র কালুন তিনি ওইগুলোকে 4 আলিফ লম্বা করতেন।
আরবা হারকাত। যেমন ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, এখানে ওয়ার্শ ওনাকে এটাকে 6 আলিফ লম্বা করেন, কালুন এটাকে 4 আলিফ লম্বা করেন। তারপরে ইমাম নাফিয়ের কেরাতের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এমালা, মাজরেহা, তাজাক্কি, এইগুলা, অদ্দুহে। এরপরে হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য শিলা। শিলা বলতে যে নাফে থেকে কালুনের যে বর্ণনা সেই অনুযায়ী যে জমিরে হা যেটা আছে, জমিরে হা মানে গায়েব মুফরাদ যেটা, এটাকে ওয়াবের সাথে মিলানো হয়। হ্যাঁ, এটার সাথে এটাকে ওয়াও, এটার সাথে একটা ওয়াও মিলিয়ে দেওয়া হয় যদি এটা মাজমুম হয়, যেমন আলাইহিমু। তারপরে এই এই হলো তার কেরাতের বৈশিষ্ট্য, মানে মেজর বৈশিষ্ট্যগুলা সিলা, এমালা, মদ্দে মদ্দে মুনফাসিল, তাসহিলুল হামজা, এগুলা। ইবনে কাসির মক্কি রাহিমাহুল্লাহ তার কেরাতের, তার থেকে দুইজন রাবি বর্ণনা করছেন, একজন হচ্ছেন বাজ্জি এবং একজন হচ্ছেন কম্বুল। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহর কেরাতের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত সিলা, হায় জামির যেটা, যেটার সাথে ওয়াও মিলানো হয় অথবা ইয়া মিলানো হয়। যেমন ফিহি হুদান, এটাকে ফি হুদা, ফি হুদা, আমরা তো এটাকে এইভাবে পড়ি ফি হুদা। তো এটাকে ওনারা পড়েন ফিহি, ফিহি হুদা অথবা ফি হুদা। আরেকটা বৈশিষ্ট্য হলো হামজায়ে সাকিনাকে আলিফ দিয়ে, আলিফ দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়। যেখানে মানে হামজা সাকিন, ওইখানে এটাকে আলিফ দিয়ে পরিবর্তন করা হয়। যেমন আযিব, ফাআকালাহু যিব, আকালাহু যিব, এই যে হামজা এটা সাকিন, কিন্তু ইবনু কাসির রাহিমাহুল্লাহর কেরাত অনুযায়ী এটাকে পড়া হয় যে জিব, জিবা, ফাআকালাহু জিবা। ইয়া আলিফ দিয়ে পরিবর্তন করা হয় জিব, এবং আলিফ এটা মফতুহ, ফাতহা দিয়ে পড়েন। জি আকালাহু জিবু, এটাকে তারা পড়েন আকালাহু জিবা। তো এটা হচ্ছে একটা ইবদালুল হামজা সাকিনা। আরেকটা হচ্ছে ইদগামে কবির, ইদগামে কবির করেন ওনারা। ইদগামে কবির হচ্ছে একটা মুতাহারিক হরফকে, যে হরফের উপরে হারকাত আছে, আরেকটা মুতাহারিক হরফের সাথে এটাকে মিলাই দেন। যেমন আমরা পড়ি ফামা রাবিহাত তিজারাতুহুম, তো এটাকে ওনারা রাবিহাত রাবিহাত, আমরা তো রাবিহাত, এইখানে রাবিহাত তা সাকিন, তিজারাতুহুম, কিন্তু ওনারা এটাকে দুই তাকে এক জায়গায় করে রাবিহাত তিজারাতুহুম, ফামা রাবিহাত তিজারাতুহুম। আর আমরা যে পড়ি ফামা রাবিহাত তিজারাতুহুম। তো এই দুইটা বিশেষ বৈশিষ্ট্য, তিনটা, একটা হচ্ছে সিলা, একটা হচ্ছে ইবদাল, একটা হচ্ছে ইদগাম। আবু আমর আল বসরির কেরাতের বৈশিষ্ট্য, তিনিও ওই হামজাকে আমরা যেভাবে একটু ধাক্কা দিয়ে পড়ি, এটাকে তারা সাহাল করে পড়েন আউনজিলা, আউনজিলা। তারপরে তাদেরও বৈশিষ্ট্য হচ্ছে ইদগামে কবির। যেমন আমরা পড়ি ইয়ালামু মা বাইনা আইদিহিম, তারা পড়েন ইয়ালাম মা বাইনা আইদিহিম, ইয়ালাম মা বাইনা আইদিহিম। ইয়ালাম্মা, মাকে মার মধ্যে ইদগাম করে একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে ফেলেন। তারপরে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এমালা, এমালা, আনহের, কুফের, তাজরি মিন তাহতিহাল আনহের, এমালা। তারপরে সিলা। তা এই হলো তাদের বৈশিষ্ট্য। ইবনু আমির আশ-শামি তার কেরাতের বৈশিষ্ট্য, তার থেকে তো দুইজন রাবি আছেন, হিশাম এবং জাকওয়ান। তো তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সব ক্ষেত্রেই হামজাকে তাহকিক, মানে ওই যে যেভাবে আমরা সবগুলো হামজাকেই একদম তাহকিক করেই পড়েন, আউনজিলা, আনজারতাহুম, এইভাবে। তারপরে আরেকটা হচ্ছে এজহার, তারা বেশিরভাগ এজহার করেন, নুনে সাকিন এবং তানবিন, হারফে হালকের সাথে যদি নুন সাকিন বা তানবিন আসে তাহলে এটাকে এজহার করেন।
তারপরে হচ্ছে মধ্যে মুত্তাসিল, যে তারা যতগুলো মুদুদ আছে সবগুলাইকেই মানে 4 আলিফ লম্বা করেন। তারপরে হচ্ছে আল ফাতহু ওয়াল ইমালা, আহ এমালা দিয়ে পড়েন, অনেকগুলো কি আছে, এবং ফাতহা দিয়ে পড়েন। কিরাআতে আসিম যেটাকে আমরা অনুসরণ করি, তো এইটা দুইটা রিওয়ায়াত, শুআবা এবং হাফস। এই কিরাআতে আসিমের বৈশিষ্ট্য যে আমরা মুদুদগুলাকে মানে তাওয়াসসুত ফিল মুদুদ, মধ্যম মানের লম্বা করি, খুব বেশি না। চার হারকত কি করি আমরা, লম্বা করি। তারপরে হচ্ছে ইজহার এবং ইদগাম, মানে নির্দিষ্ট জায়গাগুলোতে ইজহার করা হয়, নির্দিষ্ট জায়গাগুলোতে ইদগাম করা হয়। এবং ইজহার এবং ইদগামের যে আমরা কিভাবে করি, এটাকে মধ্যম মানের, যে এই যে যারা আছেন যে ইদগামে কবির করেন সেটা না, আমরা ইদগামে মুতাওয়াসসিত। ফামা রাবিহাত তিজারাতুহুম, ইদগাম হইছে কিন্তু এই জায়গাতে ইদগামটা ইদগাম মুতাওয়াসসিত। কিন্তু এই জায়গাতে অন্যরা যারা যেটা করেন সেটা হচ্ছে রাবিহাত রাত্তিজারা। কিন্তু আমরা সেটা করি ইজহার হোক বা ইদগাম হোক, এটা হচ্ছে মুতাওয়াসসিত। তারপরে হামজা যেখানে আছে, হামজাকে আমরা তাহকিক করেই পড়ি। তারপরে কিরাআতে হামজা, যেটা হামজা যাইয়াত আল কুফি, ওনার কিরাআতের বৈশিষ্ট্য হলো যে এখানে বেশিরভাগ হামজা যাইয়াত থেকে যে কিরাআত খালফাত বা খাল্লাদ বর্ণনা করছেন, তাদের কিরাআতের মধ্যে আপনি দেখবেন যে এমালা কুবরা, মানে খুব বড় ধরনের এমালা করা হয়। ওয়াদ-দুহে ওয়াল-লাইলি ইযা সাজে, এইভাবে। ওয়াশ-শামসি ওয়াদুহেহ, ওয়াদুহেহ, এই যে ওয়াদুহেহা ওয়াল কমার ইযা তালেহা, এরকম। তো এমালা কুবরা। আর আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যে সাকিনের উপরে তারা এখানে থেমে যান, যেখানে সাকিন আছে, হামজার আগে যদি সাকিন থাকে তাহলে ওই জায়গাতে তারা মানে অনেকটা ওয়াকফের মতো করেন। হামজার আগে যদি সাকিন থাকে, যেমন ধরেন লা উকসিমু, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। তো আমরা তো এইভাবে পড়ি লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, কিন্তু ওনারা এই যে লা, হামজার আগে কি আছে, সাকিন আছে, তো ওনারা এইভাবে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিহাযাল বালাদ, ওয়াহাকাযা। ওই লা বলে এখানে একটা সাক্তা দেন বা একটু তারা থেমে যান। তারপরে হচ্ছে তাদের আরেকটা বৈশিষ্ট্য, ওই যে মধ্যে মুসাব্বা, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, যাই হোক, এটাকে 6 আলিফ লম্বা, 6 হরকত লম্বা করেন। তারপরে হচ্ছে ইবদাল। ইবদাল হলো তারা হামজায় সাকিনাকে এই যে কি যেটা ইয়ায়ে কাসরা দিয়ে পড়েন। হামজায় সাকিনাকে ইয়ায়ে কাসরা দিয়ে পড়েন, যেমন ওই যে যেমন বিসা, বিসা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, ওইটাকে তারা পড়েন বিসা, বিসা। তারপরে কিরাআতে কিসাই, তার কিরাআতের বৈশিষ্ট্য হচ্ছে এমালা এবং ইদগামে কবির। ইদগামে কবির বলতে মানে যেটা ওই যে মানে একটা হারফকে আরেকটা হারফের সাথে একদম পুরাপুরি কি করে দেয়া আর কি, দুই হরফকে এক হরফ বানিয়ে নেয়া। তারপরে সিলা। আর মুদুদের ক্ষেত্রে তিনি মানে আসিমের রাহিমাহুল্লাহর মতো, তিনি মুদুদের ক্ষেত্রে মানে তাওয়াসসুত, 4 আলিফ, 4 হরকত লম্বা করেন। তো এই হলো মানে কুররা, মানে কুররায়ে আশারার কিরাআতের মধ্যে যে কিছুটা তাদের কিরাআতের বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও আরো অনেকগুলো বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে মানে বড় বড় যেগুলা মানে নোটেবল কি ইখতিলাফ। তো এখন এই যে ইখতিলাফগুলো বলার আমাদের কারণ হলো এইটুকু, ইখতিলাফ বা তাদের প্রত্যেকের কিরাআতের যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইটুকু, যে এই যতটুকু আমরা বললাম তা থেকে কি জানা গেল, যে এই সবগুলো ভিন্নতাটাই হচ্ছে
তাদের কেরাতের একজন থেকে আরেকজনের কেরাতের যে ভিন্নতা বা যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ফিন নুতকি, উচ্চারণের মধ্যে। এমালা বলেন, এদগাম বলেন, সিলা বলেন, তারপরে ওয়াকফ বলেন, সাকিন বলেন, মদ বলেন, হ্যাঁ, এই সবগুলাই। তাওয়াসসুত ফিল মুদুদ বলেন, অথবা আপনি ইদগামে কুবরা বলেন, আহ, হামজাকে তাহকিক করা বলেন, অথবা হামজাকে তাসহিল করা বলেন, মধ্যে মুনফাসিল হোক, মধ্যে মুত্তাসিল হোক, যাই হোক, এই সবগুলোই হচ্ছে আসলে নুতক বা উচ্চারণের ক্ষেত্রে এই ভিন্নতা। ওই যেটা আমরা বলছিলাম যে আহরুফে সাবার সপ্তম যে প্রকার, যে লাহাজার মধ্যে ভিন্নতা, এই লাহাজার মধ্যে ভিন্নতাটাই দেখা যায় যে বেশিরভাগ পরিলক্ষিত হয় তাদের কেরাতের মধ্যে, কেরাতের ভিন্নতার মধ্যে। যদিও এর বাইরে অন্যান্য আরো যে 6টা কি আছে সেগুলোও পাওয়া যায়, কিন্তু সেগুলোর সংখ্যা কিন্তু কম, এইটুকু মনে রাখেন। তো এই হলো কেরাতে সাবা সম্পর্কে আমার এই পর্যন্ত যতটুকু মনে পড়তেছে সেটুকু। তারপরে যেমন কিছু অনেকগুলা কেরাত আছে, যেমন একই শব্দের মধ্যে একাধিক ভাবে কেরাত বর্ণিত আছে, কিন্তু সবগুলা মুতাওয়াতির না। মুতাওয়াতির যদি না হয় তাহলে ওই কেরাতগুলোকে আপনি অনুসরণ করতে পারবেন না, যদিও সেটা কি করে আপনার মুসহাফে উসমানী এটাকে কাভার করে, বা মুসহাফে উসমানের বাইরে না গিয়েও মানে এমন কিছু কেরাত আছে যে কেরাতগুলো পড়া যায়, কিন্তু এইগুলা কি না, মুতাওয়াতির সনদে বর্ণিত না। হ্যাঁ, যেমন ধরেন এই যে আহ, 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 কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আহ, قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل। এই যে আয়াতে, এই আয়াতে ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত, এই আবাদাত তাগুতের মধ্যে দেখবেন যে আপনি অনেকগুলো, প্রায় 15-এর মতো কি আছে, কিরাত আছে। আবাদাত তাগুত, উবাই ইবনে কাব এটাকে পড়ছেন আবাদুত তাগুত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাকে পড়ছেন ওমান আবাদু আত তাগুত। তারপরে আছে আবিদাত তাগুত, আবিদিত তাগুত, ইবাদাত তাগুত, আবদাত তাগুত, তারপরে আবুদাত তাগুত, আবিদাত তাগুত, আবাদাত তাগুত, উব্বাদাত তাগুত, তারপরে অবিদাত তাগুত, এরকম অনেকগুলো কি আছে। তো কথা হলো যে ওইটা আমাদের খেয়াল রাখতে হবে যে মুসহাফে উসমানী কিংবা আরবি ভাষা কভার করলেই হবে না, মুতাওয়াতির সনদে এটা বর্ণিত হতে হবে কেরাতের ক্ষেত্রে। তারপরে যেমন আরেকটা কি আছে, যেমন ওই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই যে উফ শব্দটা, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, এই বিষয়টা ওয়াজিব করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদয় ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন অথবা দুইজনে, একজন অথবা দুইজনে যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলো না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ঝাড়ি দিও না। তো প্রথমত এই যে ফালা উফ, এই শব্দের মধ্যে অনেকগুলো কেরাত আছে। উফ, ফালা তাকুল লাহুমা উফফি, উফফা, উফফু, উফফুন, উফফিন, উফফান, ইফফা, ইফফু, ইফফি, ইফফিন, ইফফান, ইফফুন, উফফা, উফফু, উফফি, তারপরে উফফিন, উফফুন, উফ আফ না আফফান, আফফুন, আফফিন। তো এই যে মানে উফ শব্দের মধ্যে অনেকগুলো কেরাত, উফফি, উফফা, উফফু, তারপরে উফফুন, উফফিন, উফফান, ইফফা, ইফফু, ইফফি, ইফফিন, ইফফান, ইফফুন, আফফা,
আফফু, আফফি, আফফিন, আফফুন, আফফান। এই যে অনেকগুলা কেরাত হয়ে গেল। দুই ধরেন, এক, তিন, প্রায় 19-20টার মতো হবে কেরাত। তো এর মধ্যে যেগুলো মুতাওয়াতির সনদে আছে সেগুলোই পড়া যাবে। তো এখন এখানে প্রাসঙ্গিকভাবে, যদিও প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক জানি না, বাট একটা জিনিস উল্লেখ করতে চাই এই জায়গায়। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবা তাদের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যান, তাহলে তাদেরকে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ বলো না। উফ বলো না, উফ না বলার অর্থ কি? উফ একটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে উফ মানে বিরক্ত হয়ে আমরা অনেক সময় যে বাংলাতে অনেক সময় বলি ইস, এই যে তাদের প্রতি বিরক্তি প্রকাশ, ন্যূনতম বিরক্তিবোধ প্রকাশ করো না, উফ। কিন্তু উফ শব্দটা মূলত এর থেকে আরো বেশি গভীর একটা অর্থ বোঝায়, এটা মনে রাখবেন। উফফুন শব্দের একটা অর্থ হচ্ছে আল কিরাহাতু ওয়াল ইহতিকার। মূলত উফ শব্দের অর্থ কি? মূলত উফ শব্দ ওই যে কানের ময়লা, কানের ভিতরে যে ময়লা থাকে ওইটাকে উফ বলা হয়, অথবা মুখের ভিতরে যে ময়লা থাকে ওইটাকে উফ বলা হয়। এখন যদি কোনো ভাষাবিদ বা ওই যে গুগল মাস্টার যদি কি দেখেন যে উফ শব্দের অর্থ হচ্ছে কানের ময়লা অথবা নখের ময়লা, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে এর অর্থ কি দাঁড়াবে? এটা কোনো অর্থ দাঁড়ালো না। তো এখানে এই যে ময়লা বলতে মানে মূল কথা হলো উফ শব্দের অর্থ হচ্ছে ময়লা, আবর্জনা। যদি এই অর্থ আমরা নেই, তাহলে এর অর্থ কি দাঁড়াবে? আরবি শব্দ এর উফ শব্দের অর্থ হচ্ছে কেরাহাত এবং মানে ইহতিকার, অপছন্দ করা, তাচ্ছিল্য করা একটা অর্থ। আল কেরাহাতু ওয়াল ইহতিকার, ঘৃণা অপছন্দ করা বা ঘৃণা করা এবং তাচ্ছিল্য করা। তো মা বাবাকে, তারা যদি বৃদ্ধ বয়সে উপনীত হন, তাদের কাউকে, তাদের কারো প্রতি ঘৃণা অথবা তাদেরকে তাচ্ছিল্যমূলক কোনো কিছু বলা যাবে না। তাদের প্রতি ঘৃণা প্রকাশ পায় অথবা তাচ্ছিল্য প্রকাশ পায়, এরকম কোন শব্দ তাদের প্রতি উচ্চারণ করা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিনের অর্থ হলো এটা। কানের ময়লা কিংবা এই যে নখের ময়লা, এটা আসলে এমন কোনো কিছু না, এটা এমন বড় ধরনের কোনো ময়লা কিছু, আবর্জনা কিছু না। তো এই যদি হয় যে ওই কানের ময়লা বা নখের ময়লাকে যদি উফ বলা হয়, সেইটাও বলতে নিষেধ করেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। লা তাকুল্লাহুমা উফ, তার মানে কি? এটা দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন যে ন্যূনতম তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয় অথবা তাদের প্রতি ন্যূনতম তাচ্ছিল্য প্রদর্শন করা হয়, এরকম কোনো শব্দ বলবে না। আর আরেকটা অর্থ হচ্ছে উফিনের, সেটা হচ্ছে যে কোনো কিছুকে আবর্জনা মনে করে এইটাকে আহ, মানে কি করা, এটার প্রতি একটা অসন্তোষ প্রকাশ করা। আবর্জনা মনে করে অসন্তোষ প্রকাশ করা, এবং যে অসন্তোষের মধ্যে কি থাকবে কিছুটা, যে অসন্তোষের মধ্যে রাগ মিশ্রিত অসন্তোষ। ওই যে ওয়ালা তানহার হুমার মধ্যে যে কথাটা বলা হয়েছে যে জাড়ি দিবা না, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহার হুমা। মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে তুমি তোমার মা বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় দেখো, তারা যখন বয়স্ক হয়ে যাবেন, বয়োবৃদ্ধ হয়ে যাবেন,
বয়সের বারে তারা একদম নুয়ে পড়বেন, তখন যদি তাদের মধ্যে কোনো ধরনের নুন মানে কোনো ধরনের ময়লা বা আবর্জনা দেখো, যেগুলা তারা দেখতেন তুমি ছোটবেলা তোমার মধ্যে যে ময়লা আবর্জনাগুলো থাকতো, ওই সমস্ত কোনো কিছু যদি তুমি তোমার মা বাবা এদের দুইজন বা তাদের কোনো একজনের কাছে যদি এই সমস্ত কিছু পাও, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে এগুলা দেখে তুমি ঘৃণা করবা না। কারণ তারা তোমার তোমার ছোটবেলা তারা এগুলা দেখছেন। তুমি তোমার বিছানায় পেশাব পায়খানা মলমূত্র সবই ত্যাগ করছো, তখন তারা কিন্তু তোমার প্রতি কোনো ঘৃণা পোষণ করেননি। এখন তাদের বৃদ্ধ বয়সে যদি তুমি তাদের থেকে এরকম কিছু দেখো, কারণ বৃদ্ধ বয়সে যখন মানুষ কি হয়ে যায়, একদম মানে বয়স বয়স অনেক বেশি হয়ে যায়, তখন আহ, নিজেকে আপনি ইয়াং এইজে বা সুস্থ থাকা অবস্থায় নিজেকে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা আপনার পক্ষে সম্ভব, যখন আপনি বয়সের বারে নতজানু হয়ে পড়বেন তখন কিন্তু এতটুকু মেনটেন করতে পারবেন না, চাইলেও পারবেন না। আপনি দিনে 5 বার গোসল করতে পারবেন, শাওয়ার নিতে পারবেন, কিন্তু একজন বয়োবৃদ্ধ মানুষ দেখা যাবে যে 3 দিনে একবার গোসল করা তার জন্য কি হয়ে যায়, এটা তার জন্য কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, আপনি উঠে গিয়ে বিনে একটা ময়লা ফেলতে পারতেছেন, কিন্তু ওনারা হয়তো বিছানার কাছেই বিনের মধ্যে হয়তো ময়লা ফেলতে হচ্ছে। আপনার বিছানা একদম পরিপাটি হয়ে আছে, তাদের বিছানা ওই রকম তারা কি করতে পারছেন না। এগুলা প্রায়শই আমরা দেখি যে মানুষ যখন বয়স বয়স মানে বয়োবৃদ্ধ হন, তখন অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি থাকা তাদের পক্ষে সম্ভব হয় না, যেটা তাদের শরীর কুলায় না, মন কুলায় না, শক্তি যোগায় না তাদের। হ্যাঁ, তো এইটা দেখে অনেক সময় ওই যে ছেলেমেয়েরা আছে যারা হয়তো অনেকে আছে, সুবহানাল্লাহ, আমি দেখছি এরকম অনেক অভিযোগ পাই অনেক বাবা মার থেকে, যে ছেলে বেচারা তো খুব ওভার স্মার্ট, হ্যাঁ, এবং সব সময় উনি আপনার ব্র্যান্ডের পারফিউমগুলা ইউজ করেন, বাবা মা বৃদ্ধ রুমে ঢুকছেন, তো এই দিকে হয়তো একটু ময়লা বা বিছানাটা ময়লা বা হয়তো তাদের হাতের কাছে বিন রাখা, বেচারা খুব এসব কি, এসব কি, নিজেরা পরিষ্কার থাকতে পারেন না? আরে বেটা, তোমার মনে করা দরকার, তুমি স্মরণ করো যে তোমারও কিন্তু জীবনের একটা সময় পার হয়েছে যখন বিছানায় তুমি এইসব কাজ মানে কাজকর্ম সারছো, তোমার নেফির মধ্যেই তুমি প্রস্রাব পায়খানা করছো, হ্যাঁ, যেখানে খাওয়া দাওয়া করছো ওই জায়গায় বসে বসেই সবকিছু সারছো। ওই সময় তো তারা তোমার প্রতি কোনো বিরক্তিবোধ প্রকাশ করেননি, বরং দ্রুত তারা চেষ্টা করছেন তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার। ফালা তাকুল্লাহুমা উফ, সুতরাং উফ শব্দের মূল অর্থ হচ্ছে যে একদম আহ, স- স- আহ, কি মানের, হালকা মানের ময়লা আবর্জনা, এইটা দেখে যেন তোমার মধ্যে বিরক্তি, মানে ওইটা দেখেও যে শব্দ উচ্চারণ করা হয় ওরকম কোনো শব্দ যেন তুমি তাদের জন্য উচ্চারণ না করো। লা তাকুল্লাহুমা উফ, মানে ন্যূনতম বিরক্তি, ন্যূনতম ঘৃণা, ন্যূনতম জারি হয় এরকম কোনো শব্দ যেন তাদের প্রতি উচ্চারিত না হয়। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর সম্মানজনক শব্দ তাদের জন্য ব্যবহার করো। এই কারিম শব্দের মধ্যে কিন্তু এটা এটা একটা ব্যাপক অর্থ বোঝায়, যার মধ্যে সম্মান থাকবে, যার মধ্যে শ্রদ্ধা থাকবে, যার মধ্যে ভালোবাসা থাকবে, যার মধ্যে যে শব্দের মধ্যে ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, কারিম, ওরকম শব্দ ওরকম কথা তাদের জন্য বলো। কারণ কি, তুমি ছোটবেলায় যখন তুমি একদম প্রস্রাব পায়খানায় সবকিছুতে তুমি একাকার হয়ে যেতি, তারা কিন্তু তোমাকে মানে জাড়ি দেননি, তোমার প্রতি ঘৃণা পোষণ করেননি, অত্যন্ত আদরের সাথে স্নেহের সাথে তারা তোমাকে পরিষ্কার করছেন। তুমি ওইটুকু মনে করো, এই সময় তোমারও এক সময় কি হয়েছে, তুমি পার করে আসছো, আর সামনের দিনগুলোতে তোমার জন্য সেগুলো হয়তো আরো রয়ে গেছে। ফালা তাকুল্লাহুমা উফ। আলা কুল্লি হাল, আহ, আহ, ব- যদিও আমাদের এইগুলা আলোচনার কিনা আজকে, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের প্রত্যেকেরই, যাতে মা বাবার প্রতি কোনো ধরনের অসম্মান অশ্রদ্ধা
এবং তাদের প্রতি ন্যূনতম ঘৃণা যেন প্রকাশ না পায়। ফালা তাকুল লাহুমা উফ। তো এই উফ শব্দের মধ্যে অনেকগুলো কেরাত আছে, হ্যাঁ, যেগুলার মধ্যে অনেকগুলো মুতাওয়াতির যেগুলো পড়া যায়। এখন সর্বশেষ একটা বিষয় কি করে আলোচনা করে ইনশাল্লাহ আমাদের এই বিষয়ে আলোচনা শেষ করছি, সেটা হলো যে আহ ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আহ কেরাতে সাবা অথবা কেরাতে আশারাকে একসাথে মানে একই সময়ে মানে জমা করে পড়া, এটা সুন্নাহ না বিদআহ? যেমন আপনি একই সাথে 7 ধরনের আহ 7 রাবির কেরাত পড়লেন, 7 জন কারির কেরাত পড়লেন, তো এইভাবে পড়াটা এটা সুন্নাহ না বিদআহ? তো এই বিষয়ে উত্তর দিতে গিয়ে দেখা যায় যে মজমুউল ফাতাওয়াতে ইমাম ইবনে তাইমিয়া এক জায়গায় তিনি বলেছেন যে আম্মা জামউহা ফিস সালাত ওয়া ফিত তিলাওয়া ফাহুয়া বিদআতুন মাকরুহাতুন, যে একাধিক প্রকারের কেরাতকে সালাত অথবা তিলাওয়াতের মধ্যে জমা করা, একসাথে পড়া, এটা বিদআহ, মাকরুহ। আবার অন্য জায়গায় দেখা যায় যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়াজুজু আন ইউকরা বা'দাল কুরআন বিহারফি আবি আমর ওয়া বা'দাহু বিহারফি নাফি'। يجوز أن يقرأ بعض القرآن بحرف أبي عمر وبعضه بحرف نافع، যে وسواء كان ذلك في ركعة أو ركعتين وسواء كان ذلك خارج الصلاة أو داخلها। এই কথাগুলো খেয়াল করেন। প্রথম ফতোয়াতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বললেন কি, যে সালাতের মধ্যে একাধিক কেরাত জমা করা অথবা তিলাওয়াতের একাধিক কেরাত জমা করা এটা বিদআহ মাকরুহ। বিদআহ মাকরুহ বলতে ওই বিদআহ, এটা করা যাবে না, প্রহিবিটেড। আবার আরেক জায়গায় তিনি বললেন যে কোরআনের কিছু অংশ, সেটা সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাহিরে হোক, কিছু অংশ আপনি পড়তে পারবেন আবু আমরের কেরাত অনুযায়ী, কিছু অংশ পড়তে পারবেন আপনি নাফিআর কেরাত অনুযায়ী। তো এরকম বিভিন্ন কারির কেরাত, কোরআনের কিছু অংশ এই কারির কেরাত অনুযায়ী, আরো কিছু অংশ ওই কারির কেরাত অনুযায়ী আপনি পড়তে পারবেন, সেটা সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাহিরে হোক। তো এই দুইটা ফতোয়ার মধ্যে তো একদম সুস্পষ্ট কন্ট্রাডিকশন আমরা দেখতে পাচ্ছি। তো এর জবাব কি দেবেন? এর জবাব হচ্ছে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার এই যে ভিন্ন ভিন্ন দুটি ফতোয়ার তিনি ব্যাখ্যা দিয়েছেন, ওই মজমুউল ফাতাওয়াতেই আছে, যেটার মর্মার্থ হলো যে আহ জমা করা, যেমন প্রথম যে ফতোয়াটা তিনি দিলেন যে জামউহা ফিস সালাত ওয়া ফিত তিলাওয়া ফাহুয়া বিদআতুন মাকরুহা, একাধিক কেরাতকে জমা করা সালাতের মধ্যে হোক অথবা তিলাওয়াতের মধ্যে হোক, এটা বিদআত। তো এই জমা বলতে তিনি কি বুঝাইছেন? তিনি বলছেন যে জমা হচ্ছে, জমা বলতে কারীদের কাছে যেটাকে জমা বলে মনে হয়, কারীদের কাছে যেটাকে জমা বলে মনে হয়, যেমন ধরেন কারি সাহেব ওই একসাথেই একই বৈঠকে তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবার তিনি পড়ছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবার তিনি পড়ছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, অথবা আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ও হাকাযা। মানে একই সাথে একই কেরাতের মধ্যে একই আয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন কেরাত জমা করা। অনেক সময় আমরা শুনি যে হয়তো কোনো কেরাতের মজলিসে কোনো কারি সাহেব একই সাথে অনেকভাবে একটা আয়াতকে অনেকভাবে পড়ছেন। তো এই যে জমা করা, এটা হচ্ছে জমা, জমাউল কিরাআ ফি ইসতিলাহিল কিরাআ। এই ধরনের জমা করা এটা কি সালাতের মধ্যে এ ধরনের জমা করা, যেখানে একই শব্দকে একাধিক ভাবে পড়া হয়,
এইটা কি, সেটা সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাহিরে হোক, একই আয়াতকে বা একই শব্দকে একাধিকভাবে পড়া, সেটা সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাইরে হোক, এটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিদআত বলছেন। এখন সালাতের বাহিরে বলতে এখানে দুইটা জিনিস খেয়াল রাখবেন। ফতোয়ার মধ্যে অনেকগুলো কি থাকে, মানে স্ক্রুটিনিটি থাকে। সালাতের বাহিরে বলতে তিনি বুঝাইছেন যে সালাতের মধ্যে তিলাওয়াত হোক অথবা সালাতের বাহিরে তিলাওয়াত, ইবাদতের নিয়তে যদি আপনি তিলাওয়াত করেন, আপনি তিলাওয়াত করতে বসছেন ইবাদতের নিয়তে, ওইখানে আপনি একই আয়াতকে, ওই যে একই আয়াতের মধ্যে যে যে ভিন্ন ভিন্ন যে কেরাতগুলো আছে সবগুলো কেরাত আপনি পড়তেছেন, এইটা বিদআ মাকরুহ, এটা করা যাবে না। কিন্তু আচ্ছা, এই হলো তার প্রথম ফতোয়ার যে বিষয়টা। এবং সালাতের বাহিরে বলতে, সালাতের বাহিরে তিলাওয়াতুল কোরআন বিনিয়তি তাআব্বুদ যদি হয় তাহলে সেটা করা যাবে না। যেমন আপনি একই আয়াত পড়তেছেন, হয়তো সালাতের মধ্যে হতে পারে অথবা সালাতের বাহিরে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আবার পড়লেন ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইউকাযযিবুন ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু তাকযিবুন। তো এইভাবে এটা করা যাবে না। রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, আবার বললেন রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, দুইটা কেরাতই কিন্তু কেরাতে মুতাওয়াতির, কিন্তু আপনি তিলাওয়াতের জন্য যখন বসবেন তখন ওই দুইটাকে একই সাথে পড়বেন না, এটা বিদআ। ফামসাহু বিউজুহিকুম ওয়ামসাহু বিউজুহিকুম ওয়া আইদি, এই যে যে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো আপনি এই আয়াত তিলাওয়াত করতেছেন, ইবাদতের নিয়তে তিলাওয়াতের জন্য বসছেন, এই আয়াত তিলাওয়াত করতেছেন, তো একবার পড়তেছেন ওমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আবার পড়তেছেন ওমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। এইভাবে পড়াটা এটা কি, সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাইরে যদি তিলাওয়াতের জন্য হয়, এইভাবে পড়া বিদআ মাকরুহ। আর যে ফতোয়াতে তিনি বললেন যে ইয়াজুজু আন ইউকরা বা'দুল কোরআন বিহারফিন বিহারফি আবি আমর বাদুহু বিহারফি নাফি', এবং এটা সালাতুন সাওয়াউন কানা যালিকা ফি রাকআ আও রাকআতাইন, সেটা এক রাকাতের মধ্যে হোক অথবা দুই রাকাতে হোক। আপনি এক রাকাতে হয়তো আবু আমরের কিরাত পড়লেন আর এক রাকাতে নাফির কিরাত অনুযায়ী পড়লেন, তো এইভাবে করাটা এটা কি আছে, এটা জায়েজ আছে। এই ফতোয়ার অর্থটা কি, এটার ব্যাখ্যাও তিনি দিয়েছেন যে এটা হচ্ছে, এই জামাটা হচ্ছে এই কিয়ের মধ্যে, এই আহ, আহ, যেমন আপনি এটার অর্থ হচ্ছে একটা আয়াত সালাতের ধরেন প্রথম রাকাতে আপনি একটা আয়াত পড়ছেন এক কেরাত অনুযায়ী। যেমন আপনি পড়লেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, এরপরে আপনি গেলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি সাদের পরিবর্তে সিন দিয়ে পড়লেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আরেকটা আয়াত, ভিন্ন আয়াত। হ্যাঁ, এরপরে আপনি পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই আয়াতটাকে আপনি আরেকভাবে পড়লেন। তিনটা আয়াতে তিনটা কেরাত অনুসরণ করলেন। ওইভাবে যদি আপনি সালাতের মধ্যে পড়েন কিংবা সালাতের বাইরে তিলাওয়াতের মধ্যে পড়েন, তাহলে এটা জায়েজ আছে, এটাতে কোনো অসুবিধা নেই। তো মূল কথা হচ্ছে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সালাতে জামাউল কিরাত করাটা যেটাকে নিষেধ করছেন বা যেটাকে তিনি বিদআ বলছেন, সেটা হচ্ছে যে একই আয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন কিরাত, একই আয়াতকে ভিন্ন ভিন্ন কিরাতে পড়া, এটা হচ্ছে বিদআ। কিন্তু সালাতে হোক কিংবা সালাতের বাহিরে আপনি যদি কি করেন, এক আয়াতকে নাফে ইমাম নাফের কিরাত অনুযায়ী পড়লেন, আর একই একই রাকাতের মধ্যে আরেকটা আয়াত আপনি ইবনে কাসিরের রিওয়ায়াত অনুযায়ী পড়লেন, আরেকটা আয়াত আপনি ইমাম আসিমের কিরাত অনুযায়ী পড়লেন, এতে কোনো অসুবিধা নেই। তেমনি ভাবে তিলাওয়াতের মধ্যে যদি এটুকু করেন কোনো অসুবিধা নেই। আর তিলাওয়াতে ইবাদতের নিয়তে তিলাওয়াত ছাড়া আপনি এমনিতে তালিমের জন্য কি করতেছেন, তালিমের জন্য পড়াচ্ছেন, আপনি শেখানোর জন্য, ছাত্রদেরকে শেখানোর জন্য পড়াচ্ছেন, একই আয়াতকে আপনি একাধিকভাবে পড়ান, তাতে কোনো অসুবিধা নেই।
এই হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়ার কি। সুতরাং তার ফতোয়ার মধ্যে কোনো ধরনের কি নেই, কনফ্লিক্ট নেই বা কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীন সঠিকভাবে জানার, বুঝার এবং কোরআনে কারীমের নির্দেশ, আদেশ নিষেধগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করার, মেনে চলার তৌফিক দান করুন, এবং আমরা যেন জীবনের সর্বক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম। আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহ খাইর শেখ। আমাদের দুটো প্রশ্ন আছে শেখ, টপিক রিলেটেড। নাম বন্ধুরা। আমরা এবং এই দুটো প্রশ্নই নিব ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন। ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে আসিমের কিরাত রাহিমাল্লাহ, আসিম রাহিমাল্লাহ কিরাত হাফসের রিওয়ায়াত কেন প্রধান হয়ে উঠলো, অন্য মুতাওয়াত্তির কিরাত গুলো নয় কেন? আসলে শুধু পাক ভারত উপমহাদেশেই না, বরঞ্চ মধ্য এশিয়ার প্রায় সবগুলো দেশেই, মধ্য এশিয়ার দেশগুলোতেও কিন্তু ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাতকে অনুসরণ করা হয়। আর এর কারণ হচ্ছে যে রিবায়াতের দিক থেকে ইমাম আসিম রাহিমাহুল্লাহর তার যে মানে সনদের যে ধারা, যেটা সনদের ধারাটা, এটা খুবই সমৃদ্ধ। এবং আসিম রাহিমাহুল্লাহর কেরাতের ধারাটা এটা খুবই সমৃদ্ধ। যেমন তিনি তার যে সনদটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকেও তার কি পাওয়া যায় যে তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে কি নিছেন, কেরাত নিছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়, উবাই ইবনে কাব থেকেও পাওয়া যায়। তো সনদের দিক থেকে তার এটা ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাতগুলা সাহাবায়ে কেরামদের অনেকের থেকেই নেওয়া হয়েছে বলে এটা প্রমাণিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কম্পারেটিভলি অন্যান্য কুররাদের বা কারির যে মানে কেরাত, সেই কেরাতগুলোর তুলনায় ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাতটা হচ্ছে এটা মধ্যমপন্থা, মধ্যমপন্থী কেরাত। যে যেখানে মদের বিষয়ে বলেন যে সব জায়গাতে মদ বলতেই যে এটাকে 6 হারাকা লম্বা করতে হবে এরকম না, মধ্যমপন্থা 4 হারাকাত লম্বা করা হয়। তারপরে ইদগামের ক্ষেত্রেও দেখা যায় যে এখানেও মধ্যমপন্থা ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাতে মধ্যমপন্থা অবলম্বন করা হয়েছে। তো এই যেই কারণে মানে এগুলা হচ্ছে বিশেষ কারণ, এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। যে লোগা আরবিয়া অনুযায়ী সবচেয়ে বেশি বিশুদ্ধ, লোগা আরবিয়া অনুযায়ী সবচেয়ে বেশি বিশুদ্ধ হচ্ছে ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাত। এছাড়া আরো আরো বেশ কিছু কারণ আছে। তো আহ, যে কারণে মধ্য এশিয়ার দেশগুলোতে এবং আমাদের এই যে সাবকন্টিনেন্টে ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাতকে অনুসরণ করা হয়। শুধু তাই না, যেটা আমি বললাম যে মিশরেরও অনেকগুলা এলাকাতে ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাত অনুসরণ করা হয়। নাম। বারাকাল্লাহু ফিকুম। দেখুন বারাকাল্লাহ। এর সাথে আহ আমাদের মাসুল হারামাইন, ওখানে কোন কিরাতটা ইউজুয়ালি ফলো করা হয় শেখ, নাকি সবগুলোই? মসজিদ, না না না, মসজিদুল হারামে সাধারণত ইমাম আসিম রাহিমাহুল্লাহ, এই যে মধ্যে আছে সৌদিও কিন্তু এই যে ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাতকে অনুসরণ করেন। না, বারাকাল্লাহু ফিকুম শেখ। সৌদি বলেন, কুয়েত বলেন, সৌদি, কুয়েত, বাহরাইন, এগুলাতে কিন্তু ইমাম আসিম রাহিমাহুল্লাহর কেরাত অনুসরণ করা হয়। তারপরে এই যে ইরাকে ইমাম আসিম, তিনি তো মূলত কুফি ছিলেন। হ্যাঁ। তো ইরাকে ইরাকে এই যে বসরা বলেন, কুফাতে বলেন, এই সব এলাকাতে, এরিয়াগুলোতে ইমাম আসিম রাহিমাহুল্লাহর এই কেরাতকে অনুসরণ করা হয়। না। বারাকাল্লাহু ফিকুম শেখ। পরবর্তী তৌফিকুম শেষ প্রশ্ন। বারাকাল্লাহ। না। হ্যাঁ,
ইন্দোপাক প্রিন্ট ও মদিনা প্রিন্ট কোরআনের মধ্যে যে কিছু দৃশ্যমান পার্থক্য দেখা যায়, তার কারণ কি? না আখি, এটার কারণ হচ্ছে যে আমাদের আহ, এই যে মানে হিন্দুস্তান, পাকিস্তান, এই সমস্ত বাংলাদেশের আহ, যে মুসহাফগুলা, এখানে ছাপা যে মুসহাফগুলা, এইগুলার মধ্যে একটু ভিন্নতা। কারণ হচ্ছে, প্রথমত দেখবেন যে সৌদি, কুয়েত, কাতারের তাদের যে আরবি লেখার স্টাইল, যেটা সেই লেখার স্টাইল এবং আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, হিন্দুস্তানি লেখার স্টাইলগুলো, আরবি লেখার স্টাইলগুলো একটু ভিন্ন। এবং যেমন অনেক ক্ষেত্রে আরবের ছাপা যে কিগুলো আছে, আপনার মুসহাফগুলো আছে, সেইখানে তারা মুসহাফে উসমানীকে যতটুকু সম্ভব, মানে মুসহাফে উসমানীর যে লিখন পদ্ধতি যেটা, ওইটাকে অনুসরণ করা হয় আরবের ছাপা কোরআনে কারিমগুলোতে, যাতে করে ধরেন হয়তো আপনি সৌদি থেকে একটা মুসহাফ, সৌদি ছাপা একটা মুসহাফ নিলেন, কিন্তু আপনি নাফে আল মাদানী রাহিমাহুল্লাহর কেরাত অনুসরণ করেন। তো ওইটার লেখার স্টাইলটা হলো এইভাবে যে আপনি চাইলে না ওই মুসহাফ দিয়েই আপনি কি করতে পারবেন, নাফে আল মাদানী রাহিমাহুল্লাহর কেরাতটা পড়তে পারবেন। যদিও এটা মানে সবগুলা মুসহাফের শতভাগ না, কিন্তু অনেক ক্ষেত্রেই ওইটা অনুসরণ করতে পারবেন। যেমন ধরেন অনেক সময় আলিফে সুগরা বা বিভিন্ন ধরনের যে আলামাতগুলো আছে, এইগুলা এইগুলা আমাদের মানে এই যে বাংলাদেশি, পাকিস্তানি, হিন্দুস্তানি এই সমস্ত মুসহাফগুলোতে এইগুলা নেই। আর এরপরে হলো যে তারা এমন কিছু আলামত ব্যবহার করেন, যে আলামতগুলো ব্যবহারে কোন জায়গায় সাক্তা কিংবা কোন জায়গায় ওয়াকফ, কোন কোন জায়গায় আপনার মাদ, আহ, কোন জায়গায় ওয়াসাল, কোন জায়গায় ফাসাল, এই সবগুলোও কিন্তু একটা ইন্ডিকেশন দেয়া থাকে ওই ওই কিগুলোতে, মুসহাফগুলোতে। আমাদের দেশে এত সব কিছু বুঝা বা বুঝানো এটা কঠিন হবে বলে যতটুকু পারা যায় ওনারা এটাকে পরিষ্কার রাখেন। এর জন্য আরবের ছাপা যে যে মুসহাফগুলো আছে ওইগুলো বের করে দেখবেন, আর বাংলাদেশি ছাপা বা এই যে পাকিস্তানি, হিন্দুস্তানি ছাপা এই যে মুসহাফগুলো বের করে দেখবেন যে ওইগুলা খুব মানে অক্ষরগুলা খুব বা এই যে লেখাটা খুব পরিষ্কার, মানে কিটা কম মনে হয় এখানে। তো এটার কারণ হলো যে ওনারা শুধুমাত্র যে মূল বিষয়গুলো, আয়াতটা যত পারেন পরিষ্কার করে লিখছেন, কিন্তু আরবের লেখাগুলোতে তারা অন্যান্য বিষয়গুলা, যে এই যে মধুদের বিষয়, ইদগামের বিষয়, সাক্তার বিষয়, ওয়াকফের বিষয়, সেলার বিষয়, ফসলের বিষয়, ওসলের বিষয়গুলা, এগুলার আলামতগুলো ওইগুলার মধ্যে থাকে, দেয়া থাকে, যাতে করে একজন কারি, একজন মানে কি তালিউল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াতকারী সহজভাবে সেটা পড়তে পারে, হক আদায় করে সেগুলা পড়তে পারে। এবং তাদের ওইখানে যে কোরআনে কারীম শিক্ষা দেয়া হয়, তখনই কিন্তু এই যে আলামতগুলো যেগুলা দেয়া হয়, এগুলার অর্থ কি, কিভাবে পড়তে হয়, সেভাবে বুঝিয়ে দেয়া হয়। আর আমাদের এখানে বিষয় হচ্ছে ওই যে তাজউীদের হয়তো কোনো বই পড়ানো হলো, এরপরে বেশিরভাগই ওই যে কারি সাহেব উনি ভার্বালি ছাত্রদেরকে শিক্ষা দেন, যে কারণে আমাদের দেশের ছাত্ররা অনেক সময় বলতে পারবে না যে কোরআনে কারীমের এই যে মুসহাফ যেগুলা, সৌদির মুসহাফ যেগুলো আছে, সৌদি ছাপা, ওই মুসহাফগুলাতে অনেকগুলো আলামত দেওয়া আছে, এই আলামতের অর্থ কি সেটা বলতে পারবে না। হয়তো তার কেরাত যেভাবে পড়তেছে, পড়া তার ঠিক আছে, কিন্তু এই আলামতটা কি। এখন ধরেন একজন সে কোনো সরাসরি কোনো কারি থেকে পুরা কোরআন হয়তো সে পড়ার সুযোগ পায়নি, কিছু পড়ছে, তার মানে শব্দ হরফগুলার উচ্চারণ ঠিকঠাক করছে, কিন্তু আয়াতের কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় কতটুকু লম্বা করতে হবে, এখন সবটুকু তার জানা হয়নি। এটা তার জন্য অসুবিধাজনক। তো এটা হচ্ছে আসলে মূলত যে সৌদির ছাপা এবং বাংলাদেশের ছাপা মুসহাফগুলোর মধ্যে পার্থক্যের একটা বিশেষ কারণ। নাম, বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহ খের, খুবই অদ্ভুত একটা অ্যান্সার। এবং যে প্রশ্ন করছেন আমাদের ইফতেখার কারিম ভাই, জাযাকাল্লাহ খের, খুবই কমন এবং সুন্দর একটা প্রশ্ন।